এটা হচ্ছে কাশিমবাজার রাজবাড়ি। এর ভিতরে একটা রেস্টুরেন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। হুগলি নদী আমরা এসে গেছি। 63042 আজিমগঞ্জ জাংশন টু কাশিমবাজার। খুব শর্ট রুটের একটা ট্রেন, 13 কিলোমিটার মাত্র যাত্রা। আর এটা আমি উঠবো। এখন বাজে 6টা 45, আর এর টাইম রয়েছে 6টা 55-তে। দেখতে পাচ্ছেন অনেক যাত্রী কিন্তু উঠেছে এই ট্রেনে। বন্ধুরা, 63042 আজিমগঞ্জ জাংশন টু কাশিমবাজার অব্দি যাওয়া 13 কিলোমিটারের যাত্রা। দেখতে পাচ্ছেন এই যে এখানে আজিমগঞ্জ জংশনে এসে দাঁড়িয়েছে। এখানে কিন্তু প্যাসেঞ্জার আমার কম্পার্টমেন্টে কেউ নেই, ওদিকে কম্পার্টমেন্ট গুলোতে রয়েছে। আর ডিস্টেন্স এতটা শর্ট আমি আগে দেখেছি, মাত্র 13 কিলোমিটার যাত্রা আজিমগঞ্জ জংশন থেকে কাশিমবাজার। বন্ধুরা, আজিমগঞ্জ কাশিমবাজার মেমো ট্রেন নির্দিষ্ট সময় থেকে 1 মিনিট দেরিতে ছাড়লো আজিমগঞ্জ জংশন থেকে। যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জংশন এখানে। আর মুর্শিদাবাদে এটাই সবচেয়ে বড় স্টেশন। কাশিমবাজার অব্দি ডাইরেক্ট যাওয়ার এটা একটা সকালে একটা রয়েছে এই 6টা 55, আর একদম রাতে রয়েছে। রাতে বাকিগুলো রয়েছে আরো 3টে। তাছাড়া দিনের বেলা আর নেই, একটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লাইনটা ভাগ হয়ে গিয়েছে। একটা চলে গেছে নবদ্বীপের দিকে, আর এই লাইনটা চলে গেছে বসতবাজারের দিকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল কার্ভ নিয়েছে। আর দেখতে পাচ্ছেন সামনে রয়েছে হুগলি নদী। আর কুয়াশা প্রচন্ড রয়েছে, ভালো করে বোঝা যাচ্ছে না সেজন্য। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হুগলি নদী আমরা এসে গেছি। বন্ধুরা অ্যাপ্রক্স 200 মিটার প্লাস একটা ডিস্টেন্স হবে ব্রিজটার। হুগলি নদীর উপর দিয়ে চলে এসেছে। আর নদীর ওপারটা হচ্ছে আজিমগঞ্জ, আর এপারটা হচ্ছে জিয়াগঞ্জ। বন্ধুরা, 63042 আজিমগঞ্জ কাশিমবাজার ট্রেনটা নির্দিষ্ট সময় থেকে 1 মিনিট দেরিতে পৌঁছলো এই যে মুর্শিদাবাদ জংশনে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কলা চাষ করেছে। অনেক কলা আম গাছ লাগাচ্ছে। বন্ধুরা, 63042 আজিমগঞ্জ জাংশন টু কাশিমবাজার মাত্র 13 কিলোমিটার ডিস্টেন্সের এই ট্রেনটা নির্দিষ্ট সময় থেকে 2 মিনিট আগে পৌঁছে গেছে। আর এত শর্ট রুটের ট্রেন থাকে না বললেই চলে। 13 কিলোমিটার মাঝখানে রয়েছে শুধু মুর্শিদাবাদ জাংশন। আর আজিমগঞ্জ জাংশন থেকে মুর্শিদাবাদ জাংশনের ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার। আর মুর্শিদাবাদ জাংশন থেকে এই যে কাশিমবাজার ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার, মানে 6 7 13 কিলোমিটার। এটি এই ট্রেনের যাত্রা এখানে শেষ। আজিমগঞ্জ থেকে শুরু হয়েছিল। বন্ধুরা দেখছেন কাশিমবাজার স্টেশনটা, এদিকে একটি ফ্রেড ট্রেন রয়েছে। আর এই ট্রেনটাতে আসলাম, ওই যে দেখতে পাচ্ছেন ট্রেনটা, ওই ট্রেনটাতে করে আমি আসলাম আজিমগঞ্জ থেকে কাশিমবাজার 13 কিলোমিটার ডিস্টেন্স। আর এদিকে দেখি কি কি রয়েছে জায়গা। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বাংলা এবং ইংরেজিতে। এদিকে ডাচ সেমেটারি। আমি এদিক থেকে ওদিকে বেকার গেলাম। গুগল ম্যাপে দেখাচ্ছে, আমি ভাবছি রাস্তার ওইদিকে হবে, কিন্তু না, এদিকে না, আরো এদিকে যেতে হচ্ছে। বন্ধুরা, কাশিমবাজার স্টেশন থেকে 400 মিটার পায়ে হেঁটে এদিকে একটা জায়গা রয়েছে, এটার নাম হচ্ছে ডাচ সেমেটারি। এখানে আমি এসেছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন
ডাচ সেমেটারি, ডাচ কবরস্থান। আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, আর এই যে দেখতে পাচ্ছেন অনেক পুরোনো স্মৃতিসৌধ। আর এদিকে তো কিছু নেই। আর পিছনে দেখতে পাচ্ছি, আমার পিছনে এদিকে অনেক পুরোনো জলের ওটাকে যাই না, ওইগুলো রয়েছে। এই দেখতে পাচ্ছেন, এই যে এখানে লেখা রয়েছে ইংলিশে ইউরোপিয়াস, কি যেন লেখা রয়েছে, ভালোভাবে বোঝা যাচ্ছে না। এই দেখতে পাচ্ছেন, আর ডাচ মানে হচ্ছে নেদারল্যান্ডের বাসিন্দাদের ডাচ বলা হয়, আর নেদারল্যান্ডের বর্তমান নাম হল্যান্ড। নেদারল্যান্ডও বেশিরভাগ লোক চেনে। যেমন ইন্ডিয়ান, যারা ভারতের লোক তাদের বলা হয় ইন্ডিয়ান, সেরকম যারা নেদারল্যান্ডের লোক তাদেরকে বলা হয় ডাচ। এই দেখতে পাচ্ছেন ডাচের, ডাচ সেমেটারি। এগুলোকে কি বলে ঠিক জানি না। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন বন্ধুরা কাঠবাইলি, আর এখানে একটি খেজুরের গাছ রয়েছে দেখতে পাচ্ছেন। আর ভেতরটা এদিকে একটু, ভেতরটা একদম এই যে গোল, মানে একটা বাটিকে উল্টো ভাবে রাখলে যেরকম হয় ওরকম হয়েছে আকৃতিটা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, তা এদিক থেকে এক ঝলক দেখে নিন, এদিক থেকে ভালো ভিউ দেখা যাচ্ছে। এই যে ডাচ সেমেটারি, আর এদিকে বড় একটা গাছ রয়েছে, কি যে গাছ ওগুলোকে জানি না, পাম গাছ মনে হয়। আর এই যে এদিকে এগুলো, এগুলো হয়তো বসার জায়গা। এই দেখতে পাচ্ছেন, এটা যে কি জিনিস বুঝতে পারছি না, আর এটাও কিছু একটা হবে, এই যেগুলো হয়তো বসার জায়গা নাকি। এগুলোতে কাউকে কবর দেওয়া হয়েছে। আর যেহেতু ডাচরা বেশিরভাগ খ্রিস্ট ধর্ম থেকে অনুসরণ করে, এখানেও কারো কবর হবে মনে হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছি আমার পিছনে রয়েছে এই যে ডাচ সেমেটারি। আর ডাচ সেমেটারি থেকে এখানে গুগল ম্যাপে সার্চ করলাম, এখান থেকে ছোট কসিমবাজার রাজবাড়ি লেকের পাশে রয়েছে, 600 মিটার দেখাচ্ছে, পায়ে হেঁটে যাওয়া যাবে। ওখানে যাবো। ডাচ সেমেটারি পাশ দিয়ে যাচ্ছি, যে দূরে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে রেল লাইন, আর এদিকে লাইনটা চলে গেছে লালগোলার দিকে, আর ওদিকেরটা চলে গেছে শিয়ালদার দিকে কৃষ্ণনগর হয়ে। আর এখান থেকে খুবই কাছেই পশ্চিমবাংলার ছোট রাজবাড়ি দেখতে পাচ্ছেন। এখানে একটি জায়গা রয়েছে, কাকু এটার নাম কি? রাজবাড়ি, ছোট রাজবাড়ি। ছোট রাজবাড়ি, হ্যাঁ। এটা রাজবাড়ি নাম। এই যে বন্ধুরা এটা হচ্ছে কশিমবাজারের ছোট রাজবাড়ি, এদিকে অনেকটা এলাকা জুড়ে রয়েছে। আর এদিকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওইদিকে গেলাম তো ওইদিকে বললো কি এর সামনে যান, ওখানে গেট খুলে দিবে। কশিমবাজার প্যালেস অফ দি রয়্যালস, দেখতে পাচ্ছেন। এখানে একটা নালা পাশ দিয়ে চলে গেছে, এই গেটটা দিয়ে ঢুকতে হবে। রাজবাড়ির ভিতরে কোনো রকম যানবাহন প্রবেশ নিষেধ। কশিমবাজার স্টেশন থেকে কিছুটা করে এখানে একটা রাজবাড়ি রয়েছে, গুগল ম্যাপে দেখাচ্ছে বড় রাজবাড়ি। আর এই রাজবাড়িটা দেখতে পাচ্ছেন কি পিছনে, এই রাজবাড়িটার রাজা হচ্ছে রাজা বন্দিরচন্দ্র। আর এখানে নাকি কনস্ট্রাকশন চলছে ভিতরে, সেজন্য ভিতরে যাওয়া যাবে না এখন, বাইরে থেকেই দেখতে হবে। আর পুরো রাজবাড়ি এখানে একজন বললো যে 50 টাকা টিকিট নাকি এখানে, আমি বললাম হয়তো ভিতরে যাওয়া যাবে, কিন্তু এখানে না, কনস্ট্রাকশন চলছে। কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেলে হয়তো খুলতে পারে। এই যে বন্ধুরা এক ঝলকে দেখুন রাজবাড়িটা, আমি আর এখানে দেখুন, এখানে বালি ফেলে রেখেছে,
আমাদের এদিকের বালি আর এদিকের বালির অনেক পার্থক্য। আমাদের এদিকে সাদা বালি থাকে, এদিকে লাল বালি। সাদা বালি হয়তো পাওয়া যায় না। এই যে দেখতে পাচ্ছেন এখানে কাজ হবে। আর এখানে বোর্ডেও লেখা রয়েছে, বিজ্ঞপ্তি এত দ্বারা সকলকে জানানো হচ্ছে শ্রীপুর প্যালেস সংস্কার কার্য চালানোর জন্য প্রবেশ নিষেধ। এই যে রাজবাড়িটার এদিকে রাস্তাটা যে রয়েছে তার পাশে এখানে দেখতে পাচ্ছেন নালা হচ্ছে, এখন ভালোই হয়েছে। ধরে এখানে দেখুন রাস্তা, এখানে মাটি ফেলে রেখেছে, আর এদিকে কাজ হয়ে গেছে। মানে এরকম নালা হবে এদিকে, এদিকে কাজ হচ্ছে। আর এই যে রাজবাড়ি এখানে বাইরে কিছু হয়ে গেছে, ভেতরে তো যাওয়া যাবে না যেহেতু কাজ চলছে, সেজন্য আমি বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তখন ওইদিকে ছিলাম তো ভালোভাবে দেখা যাচ্ছিল না, এইদিকে কিছুটা দেখা যাচ্ছে। আর আমি ভাবলাম হয়তো পুরোটা দেখা যাবে, কিন্তু না, ওদিকে যেমন তেমনি। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে টিকিট নিয়ে নিলাম, 50 টাকা টিকিট। আর এটা হচ্ছে ছোট রাজবাড়ি, বড় রাজবাড়ির তো কাজ চলছে ওখানে বন্ধ। তো এই যে কাকু রয়েছেন, ইনি গাইড। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রাজবাড়ি। হুম। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মানে বিশেষ করে গাঁদা ফুল লাগিয়েছে, হলুদ গাঁদা, তারপরে কোনটা ডিপ হলুদ কোনটা কম হলুদ, এরকম গাঁদা ফুল। আর এই যে এদিকে রয়েছে গেট, তো গেট থেকে এদিকে ভিতরে ঢুকতে হয়, ঢুকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো। আর এখানে একটি স্ট্যাচু রয়েছে, যে রাজা প্রাসাদ তারই স্ট্যাচু হবে যতদূর সম্ভব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আর এই সামনে থেকে রাজবাড়ির ভিউ। এখন বাড়ির মালিক বর্তমানে ইনারা এখন আছেন প্রশান্ত রায় বাহাদুর, ওনার ছেলে পল্লব রায়, ওনার ছেলে সৌরভ রায়। এনারা তিন পুরুষ এখন আছেন। ওনার স্ত্রী সুপ্রিয়া রায়, ওনার সুগার সাইজটা ইনি এই বাড়ির মালকিন। ভয়ঙ্কর। আগের দিনে কারেন্ট ছিল না, টানা পাখা, উপর দিয়ে সূর্যের আলো, হাওয়া বাতাস, এগুলো আছে। যিনি আছেন বর্তমানে প্রশান্ত রায় বাহাদুর, ওনার মা আর বাবা রাজা কমলারঞ্জন রায়, ওনার বাবা আশুতোষ রায়, ওনার বাবা দীনবন্ধু রায়। উনি বাড়িটাকে তৈরি করেছিলেন 1740 সালে। এখানে নাচ হয়। আগের দিনে নাচ হতো। কুস্তির আক্রমণ। এটা সদর দরজা, মেন গেট। হুম। এটা সদর দৌড়ি, হুম। মেন গেট। এখানে আগে প্রহরীরা সবসময় দাগ দিয়ে থাকে। এগুলো লাঠি, বল, বন্দুক, তরোয়াল সব, এগুলো গেস্ট রুম, হোটেল ভাড়া দেওয়া হয়।
এটা মালখানা, আগের দিনের মালখানা তিজোরি। যাতে একদম সুমিত দিয়ে সঙ্গে ওইটা ওপারটা লন টেনিস কোর্ট, কোনটা? ওই পাটটা ওপারটা। ওই নেট দেখি আছে। হুম। আর এই পুকুরটা আগের দিনের ছেলেরা ব্যবহার করতো। হুম। 300 বছর আগেকার গাছ। তো বন্ধুরা, এই যে গাছটা, এটা নাকি 300 বছর আগের গাছ। এটা অন্দর মহলের পুকুর, মেয়েরা ব্যবহার করতো। হুম। ওইদিকের পুকুরটা ছেলেরা ব্যবহার করতো, আর এইদিকের পুকুরটা মেয়েরা ব্যবহার করতো। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনি থাকলো আপনার হোটেল। হুম। এটা গেস্ট রুম, গেস্টরা আসলে এখানে থাকতো। হুম। এই যে এখানে দেখা হচ্ছে গোবিন্দ মন্দির। এই যে ওদিকে একটি ফ্যাক্টরি রয়েছে, এই দেখতে পাচ্ছেন। এখানে অনেক দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, সব পুজো হয় এখানে হতো, এখানে। এই তো এই মন্ডলে। ও আচ্ছা, এই দেখতে পাচ্ছি এখানে সব পুজো হয়। পুজো করার জায়গা। আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, কত সুন্দরভাবে সাজিয়েছে, আর উপরটাও কিন্তু অনেক সুন্দর। আর ওই ঝুলে দিয়েছে, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এই যে বন্ধুরা, এই যে জায়গাটাতে ভোগ রান্না করা হয়, দেখতে পাচ্ছেন। সুতোষনাথ শিব মন্দির, আর এটা হচ্ছে আশুতোষ নাথ শিব মন্দির, এই যে বাংলাতে এটা লেখা লক্ষ্মী রয়েছে। মন্দির। এই যে লক্ষ্মী মন্দির, এই যে লেখাটা মুছে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে। এটা রেস্টুরেন্ট, কোনটা এটা? ওইটাই। ও, এই যে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সাদা ঘরটা, এটা রেস্টুরেন্ট। আর এটা বেলতলা শিব মন্দির, এখানে বেলগাছটা নষ্ট হয়ে গেছে। যে বেলতলা শিব মন্দির লেখা রয়েছে, কশিমবাজার প্যালেস অফ দ্য রয়েস রাজবাড়ি। এটা হচ্ছে রেস্টুরেন্ট, রিসেপশন। ভিতরে যাবো? এই যে রিসেপশন দেখতে পাচ্ছেন, আর এখানে চেয়ার টেবিল এখানে সাজানো রয়েছে, আর উপরে অনেক ইউনিক স্টাইলের ফ্যান, এই যে 5টা পাংখা দেখতে পাচ্ছেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, রাজপ্রাসাদের সামনে থেকে আমি গেট থেকে ভিডিওটা করছি। অনেক সুন্দর রাজপ্রাসাদ। এই যে কুস্তি খেলার মাঠ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজপ্রাসাদটা, ওই যে সামনেটা, ওই দিকে। আর এখানে অনেক ফুলের চাষ করেছে, দেখতে পাচ্ছেন। এই গেটটা, আর 50 টাকার টিকিট এখানে, 20 মিনিট টাইম থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ফুল তুলছে। দেখতে পাচ্ছেন এখানে বোর্ডে লেখা রয়েছে ডিটেলসটা। আর তখন ভিতরে ছিলাম, এই যে বাইরে থেকে দেখাচ্ছি। এই যে, আর এই যে গোল যে খেলা দেখতে পাচ্ছেন, ওখানে নাকি কুস্তি খেলা হতো আগে।